This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোর কদমে চলছে এসআইআর। ফের সীমান্তে শয়ে শয়ে বাংলাদেশি। হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পালানোর হিড়িক। অর্থাৎ শুরুতে যে ছবি দেখেছিলাম আজকেও সেই একই ছবি আমরা দেখছি। এরা কোথায় থাকতেন, কি করতেন, ইতিমধ্যে তারা ক্যামেরার সামনে অনেক কিছুই বলেছেন। আরো নতুন কোনো তথ্য পাচ্ছি কি? এত বাংলাদেশি এখনো এখানে ছিল, কাদের আশ্রয়ে, কাদের প্রশ্রয়ে? দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর, দেখো এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, আজকে সকালেও প্রচুর মানুষজন এসছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে ঢুকেছিল। ভারতের বিভিন্ন প্রান্তে তারা কাজ করতো, আবার তারা এখন ফিরে যাচ্ছেন। এবং তারা কিভাবে এসেছিলেন সে কথা জিজ্ঞেস করলে স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর তোমারও জানা, যে তারা অবৈধভাবে ঢুকেছিলেন। কোথায় থাকতেন? ভারত, পশ্চিমবঙ্গের ভারতের বিভিন্ন প্রান্তে তারা কাজের উদ্দেশ্যে থাকতেন। কিন্তু এসআইআর আবহে তুমি জানো যে এক মাসের বেশি সময় ধরে এই হাকিমপুর সীমান্ত দিয়ে প্রচুর মানুষ ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আর সেই কারণেই কিন্তু এই মানুষজন এখন ফিরে যাচ্ছেন, কারণ তারা মনে করছেন তাদের যেহেতু 2002 এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, তাদের কোনো রকম এখানে ভোটার লিস্টের নাম নেই, তো সেই জায়গা থেকে অনেকের কারো নাম ঢুকেছে। আমরা অতীতে দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারে নাম তুলেছে, লক্ষ্মীর ভান্ডারে সরকারি সুযোগ সুবিধা পেয়েছে। কিন্তু এরাও ভয় পাচ্ছে যে কোথাও গিয়ে হয়তো তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, তাদের সঙ্গে তাদের উপরে কোনো অত্যাচার হতে পারে, তারা অ্যারেস্ট হতে পারে। এই সব থেকেই কিন্তু তারা মূলত পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেই কারণেই তারা এই সীমান্তবর্তী এলাকাতে চলে আসছেন এবং সেখান থেকে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। কিন্তু এই সংখ্যাটা কিন্তু প্রতিদিনই কম বেশি আছে। আজকে ফের অনেক মানুষকে একসঙ্গে দেখা গেছে হাকিমপুর সীমান্তে, যারা বাংলাদেশে ফিরে যেতে চান তারা এসআইআর এর কারণেই ফিরে যাচ্ছেন এমনটা বলছেন। নজর থাকবে আমাদের প্রত্যেকদিন, নজর রাখো দীপঙ্কর। সাতক্ষীরা এখানে থাকতেন কোথায়? আটঘরা থাকতাম। আটঘরা? কোন আটঘরা? বাদুড়িয়া? ও, চেনাপাড় আটঘরা। এই কত বছর আগে আসছিলেন? তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই? না। তা ফিরে যাচ্ছেন কেন? এখন ফিরে যাচ্ছেন কেন? ফিরে এসে থাকা যাবে না, আর অনেকদিন হয়ে গেছে, কতদিন থাকবো। কোন বর্ডার দিয়ে আসছিলেন আসার সময়? ওইটা বলতে আরো নয়। কেষ্টপুর থাকতেন? বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা বাড়ি। কতদিন আগে আসছিলেন? বছর 3 আগে। তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই, আর ফিরে যাচ্ছেন কেন এখন? ভালো লাগছে না, দেশ বাড়ি যাই, স্বামীটা এখানে মেরে গেছে, আর কি করবো, এখান থেকে। আর এবার আপনাদেরকে যে খবর দেখাবো সেই খবরের দুটো দিক আছে। দেখুন, এর আগে আমরা একাধিকবার আপনাদেরকে দেখিয়েছিলাম ক্যামেরার সামনে বাংলাদেশিরা বলছে তারা এদেশে এসে আমার আপনার জন্য যে যে সুযোগ সুবিধা সরকার বরাদ্দ করে রেখে দিয়েছে সেখানে থাবা মারছিল, লক্ষ্মীর ভান্ডার পেয়েছিল। তো একটা দিক গেল। এই খবরটা ভালো করে শুনবেন মন দিয়ে। বিধাননগরের খবর, বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গেছে। এসআইআর এর ফর্মে মৃত ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা করে ওই বাংলাদেশি। বয়সের পার্থক্য বেশি না হয়, বিএলও সন্দেহ হয়। দীনেশ রাজবংশী মানে যিনি মৃত, তার পরিচয় কাজে লাগিয়ে নাম তোলার চেষ্টা করেছিল কিশোর রাজবংশী বলে ওই বাংলাদেশি। এই কিশোর রাজবংশী তাদের পরিবারের কেউ নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন দীনেশ বাবুর স্ত্রী মীনা রাজবংশী। ঘটনা বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র। আর দ্বিতীয় খবরটা এখানেই। এই অভিযুক্ত কিশোর রাজবংশী বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের কর্মী। মানে আমার আপনার চাকরিতেও থাবা বসিয়েছে এই বাংলাদেশিরা। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগের খুব ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত এই কিশোর রাজবংশী। আমরা 2 ভাই বোন, আমার দাদা আর আমি। তোমার দাদার নাম কি? লিটন রাজবংশী। তোমার তো আরেকটা দাদা আছে। না, আমার আর দাদা নেই, আমার একটাই কিশোর দাদা। রাজবংশী বলে একজন। না, আমি কোনো কিশোর রাজবংশীকে চিনি না। উনি কিন্তু তার বাবার নামের জায়গায় দীনেশ রাজবংশী বলছেন। সেটা উনি কিভাবে করেছেন সেসব বিষয়ে আমরা জানি না আসলে। কিন্তু আমার দাদা লিটন রাজবংশী আর আমি রিয়া রাজবংশী, এখন দত্ত হয়েছি বিয়ের পরে। এইটুকু। আমি কিশোর রাজবংশী, আমি প্রথমবার নাম শুনলাম কিশোর রাজবংশী। কিশোর রাজবংশী কি চেনেন? আমি তো চিনি না কখনো। সে তো আপনার ছেলে। না না, ছেলে আমার না, ছেলে না। ছেলের নাম কি? আমার ছেলে লিটন রাজবংশী। তাহলে কিশোর রাজবংশী কে? তা আমি জানি না। বাবার নামে তো আপনার স্বামীর নাম রয়েছে। সেটা থাকলে কেউ বৌমা নিজে বানিয়েছে, আমি যা বলতে পারবো না সেটা। আপনার ছেলের নাম কি? লিটন রাজবংশী। আর মেয়ের নাম? রিয়া রাজবংশী। না, 48 বছর মারা যাওয়ার পরে।
আচ্ছা আচ্ছা। আজকে 14 বছর আগে মারা গেছে আমার বাবা। এবার যদি আপনার সম্পত্তিতে কিশোর রাজবংশী ভাগ চায়, ওটা কোনোদিন দেওয়া হবে না, ওটা কোনোদিন দেওয়া হবে না। বাবা সাজিয়েছে, বাবা সাজিয়েছে কি ওর বুদ্ধি দিচ্ছে সব কিছু বাপ পাইবে, এটা মাথা খারাপ হয়েছে নাকি এটা? তাহলে এই বিষয়ে কি আপনি অভিযোগ করবেন? অভিযোগ করতে না, আমার কাছে কি উনি আমার বরকে বাবা ধরে বাজে ওনাকে হাঁটিয়ে দিন, আমি চাই না ওনাকে। সমস্যা দেখা দিয়েছে কি, আমি সবই দিয়েছি। আমার তো জন্ম সার্টিফিকেট নিয়ে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সবই আছে। সব দেওয়ার পরে হট করে বললো যে আমার নাকি কমপ্লেন আছে। আমার তো কোনো ভয় নেই, আমার সব রয়েছে, আমার কি আছে। উনি ডেকেছে, আমি যাবো, গিয়ে আমার উত্তর দিব। আমি বর্তমানে বিধাননগর মিউনিসিপালিটিতে চাকরি করি। আমার ব্যবসাটা যে কোনো কারণে একটু বন্ধ হয়ে গেছে, আমি এখন চাকরি করতেছি কোন ডিপার্টমেন্ট? হেলথ ডিপার্টমেন্টে। আমাকে বললো যে বয়সটা ম্যাচ খাচ্ছে না, আপনাকে ডেকেছে, আপনার একটু কথা বলতে হবে, নির্বাচন কমিশনার ডেকেছে, ওইখানে গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, বলবো আমি। বাবার সঙ্গে আপনার ডিফারেন্সটা জানতে চাচ্ছেন? আমার তো ডিফারেন্স নেই, যখন করেছে তখন বয়স বেশি ছিল, হয়তো একটু কম দিয়েছে, ওইখানে ফলটা দাঁড়িয়েছে।